অনেক দিন আগে আমার এক বন্ধু ছিল মায়াপুরে, বিদেশি আমেরিকান। উনি খুব যজ্ঞটা খুব ভালো শিখে নিয়েছে, শ্রী সুক্তম পুরুষ সুক্তম করে একদম প্রপার। তারপর খুব বাংলা সংস্কৃত একটু প্রফিশিয়েন্ট হয়ে গেল, পূজারি ডিপার্টমেন্টে হেল্প করত। তারপর প্রচারে ভগবানের কথা খুব ভালো, সংস্কৃত শ্লোক খুব ভালো বলে বলে কথা করে, প্রচার প্রিচিং একদম ব্রাহ্মণের মতন খুব। আমি বললাম ইন্ট্রোডিউস কিরকম হলো এই কৃষ্ণ ভক্তিকে। বলেছে আমি স্লাটার হাউস ওখানে জব পেয়েছি, একটা যেখানে জানোয়ারদেরকে মারা হয়। আমাদের ভারতে তো আছে সব কিছু একটা ক্লাস করে, যারা একটা কাটটাই করে বিক্রি করে মাংসটা, ফ্যামিলি ট্রেডিশন এরকম। কিন্তু ওখানে ওরকম না, যে কোনো লোক যেখানে জায়গা কাজ করতে পারে, ওখানে কোনো সোশ্যাল সিস্টেম বলে কিছু নেই। স্লাটার হাউসে জবে কি হবে, কাটাপিটি হবে, কিছুদিন ট্রেনিং হয়ে গেল। তো ওর জব ছিল কিলিং ফ্লোরে, যখন জানোয়ার ওদের গরুকে স্টান করে দেয়, তারপর উল্টো লাটকে ওখানে আসে, ওদের এটা স্লিট করে দেয়, এরা চাকু নিয়ে কাটতে, ওরা অ্যাসেম্বলি লাইন চলতে থাকে। এক এক সময় খিদা লাগছে আর শিফট হওয়ার লেট আছে, আমি স্যান্ডউইচ রাখি, হাত এরকম চালছে, কাজটাও লাইন থামবে না, আমি ওটা খাচ্ছি। একদিন এক ভক্ত বুট পরে এই স্লাটার হাউস ভিতরে এসছে। কিরকম এসছে, কে অ্যালাউ করেছে জান, এখানে পুরো কিলিং ফ্লোরে ব্লাড আছে, ওই ব্লাডের ভিতরে ছাপ 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 করে এসছে। আর ওখানে ওদের একটা বই, ওকে ওই লাইন চলছে, তবে প্রিচিং করছে, ওকে বই দেখে। তো দিস ইজ অ্যাবাউট yoga and meditation, this is about philosophy from India, এরকম। ওই হাতটা পুছে বলে দেখাও, দেখেছে, ও দেখতে ভালো তো, রাখলো। কি কেন টাকা রেট প্রাইস না, আপনি যা $2-3 এই ডলারটা দেখো, ঠিক আছে যা। তারপর ওই বই একটু এরকম চলছে, একটু খুলে 2-4 লাইন পড়ে যা, ভালো। তারপর বাড়ি গিয়ে আরো 1-2 পাতা পড়েছে, ঠিক আছে। নেক্সট ডে আনার সঙ্গে নিয়ে এসছে, তারপর এই লাইন চলছে, মাঝখানে সাডেনলি খোলে 1-2 প্যারাগ্রাফ রিডিং করে আবার রেখে দিচ্ছে পকেটে, রাজবিদ্যা বই। এই নিয়ে ওই যখন পুরো নেক্সট ফিউ ডেজে এরকম কমপ্লিট করে বুঝেছে যে যে কাজ করছে এটা কিন্তু খুব বড় পাপ। ঠিক আছে, যারা মাংস খায়, আগে কি ছিল, যদি মাংস চাও যাও জঙ্গলে ধরো, কাটো, খাও, কিন্তু এটা ইন্ডাস্ট্রি, কিলিং ই বিকাম এন ইন্ডাস্ট্রি। আর যখন অত জিনিসগুলো অ্যাভেলেবল আছে, মাংস ছাড়া আমরা জীবিত থাকতে পারবো, তো কেন মারবো? যখন খাওয়া দাওয়া নেই, লোক মারা যাবে, তখন মারতে হবে। এনিওয়ে উনি বুঝে গেছেন, তারপর ওই জাবটা পরে ছেড়ে দিয়েছেন আর মন্দির যাওয়া আসা, তারপর মায়াপুর এসে গেলেন, এখন অত ভক্তি লাইনে এগিয়ে চলে গেছেন। আমরা যে শাস্ত্রতে দেখি এক একটা ইনসিডেন্ট আছে। মৃগারি ইনি হান্টার ছিল, খুব ক্রুয়েল, নারদ মুনি ও উদ্ধার করে দিল, এটা বড় স্টোরি হয়ে গেল পদ্মপুরাণ। তারপর চৈতন্য লীলা আমরা দেখি, জগাই মাধাই, এটা খুব বড় স্টোরি, নিত্যানন্দ প্রভু ওদের উদ্ধার করে দিল। এইটা কোনো স্টোরি নেই, এটা কোটি লক্ষ লক্ষ জগাই মাধাই মৃগারির উদ্ধার হয়ে যাচ্ছে 10-20 টাকা বই দিয়ে, এটা কোনো স্টোরি হচ্ছে না। আর এদের লাইফ, অনেক লোকের লাইফ হচ্ছে ওই জগাই মাধাই মৃগার থেকে অনেক খারাপ লাইফ। সো আমার একটা বন্ধু ছিল, নিউ ইয়র্ক থেকে এসছিল, ওই বন্ধু অনেক বছর এখনো আছে, ভালো বন্ধু। ওই বললো আমাকে যে ফার্স্ট মার্ডার ওই এজ অফ 12 বছরে উনি ফার্স্ট মার্ডার করেছে। কেন? বাবা ছিল না, মা ড্রাগ নিয়ে শুয়ে থাকতো, ওই ঘুরে বেড়াতো ওদের গ্যাং এর সঙ্গে। ওরা বাচ্চা আছে তো, জুভেনাইল কে বেশি কিছু সজা হয় না, ওদের গান দিয়ে দিয়েছে 12 বছরে ওই ছেলেকে, যাও কে শুট করে এসো, গিয়ে শুট করে দিয়েছে। তারপর কিছু জুভেনাইল হোমসে থাকলো, এইরকম জীবনটা চলতে থাকে। এরকম একটা স্টোরি নাই, অনেক অনেক স্টোরি আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে চেঞ্জ করা লোককে খুব মুশকিল কাজটা। আরে লোককে চেঞ্জ করা কি নিজেকে চেঞ্জ করা খুব মুশকিল, আমরা সব জানি।
আর অত লক্ষ লক্ষ লোককে চেঞ্জ করাই কি সাধারণ ব্যাপারটা? এটা হচ্ছে এইগুলো বই, ভগবানের কথা, ভগবানের নাম কত লোককে সব লাইফটাকে চেঞ্জ করে দিচ্ছে। এটা মিরাকল। এটা যে ভারতে যে জ্ঞান আছে, এই জ্ঞানকে বেশি করে বাইরে আমাদেরকে নিতে হবে আর বাইরে দিতে হবে। এই যে বিশ্বটা সেই জন্য বাঁচবে।